সকালে হইতে এই ভিডিও ভাইরাল, পরে ইন্ডিয়ার ভিতরে ভাইরাল, দিল্লি যেতে যেতে সবাই ছিল তো ওই আমি অসম্ভব জিনিসটা শুনতে পারি না, কারণ অসম্ভব রে সম্ভব আমার করতে দেবো, মানুষের বিশ্বাস করা দেবো যে অসম্ভব বলতে কিছু নেই। হি ইজ ক্রেজি। আমি এতক্ষণ গল্পে মনোযোগ দিই নাই, এখন আমার গল্পে মনোযোগ দিতে হবে। এই কিছুদিন আগে শুনেন না যে এক পাকিস্তানে একটা ট্রেনই উদাও করে লেছে, গায়েব চলে লেছে, ওটা তো বালুচিস্তানের ভিতরেই। ওকে, তো ওই জায়গা দিয়ে এখন আমার হাঁটতে হবে প্রায় 800 কিলোমিটার। 800 কিলোমিটার? কিচ্ছু নাই, 800, কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই। ও, থাকবেন কই, খাবেন কি? এটাই তো, তা আমি তো হাঁটতাছি, আমার এগুলো করতে ইয়াই নেই। আপনি কি বুঝতে পারছেন যে আপনি কি করছেন? মানে আপনি যে বাস্তব কথা কি জানেন, আমি যে এখন চিন্তা করি না আমার বিশ্বাস হয় না। এক্স্যাক্টলি ইট ইজ। ভাই আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আলিফ মাহমুদ, আমার জন্ম হচ্ছে ঢাকা, এমনিতে আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লাতে। আপনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স হচ্ছে 26। সো ভাই শুরু করেন আলিফ। আমার যত গল্প বলতে পারেন এই বই থেকে আর কি শুরু। এটা কার বই? এটা হচ্ছে আমার বাবার বই, অনেকে জানেই না, এখন আমি কখনো বলিও নি, আমার বাবার পরিচয় আমি কখনোই দিইনি। জি। এই বইটা আমার বাবা লিখছে আর কি, উনি একজন গবেষক ছিল, 30 বছর গবেষণা করে আর কি এই বইটা লিখছে। একটু দেখান আমাদের। এই হচ্ছে বইটা। বাংলা ভারত বনাম ইউরোপ ও বিশ্ব রাজনীতি। জি। আপনার বাবার নাম আব্দুল মালিক। মালিক। কি করতেন পেশায়? এলিট প্রিন্ট, হয়তো অনেকে চিনবেন। হ্যাঁ। ওটার প্রতিষ্ঠাতা আর কি আমার বাবাই ছিল। অনেক ব্যবসা ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তিনি ছিল দেশ পাগল, মানে এত পরিমাণে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। এই বইটা 30 বছর লাগছে শুধু লিখতে। 30 বছর? জি। আমরা অনেকে অঙ্ক করি, সূত্র না জানলে তো অঙ্ক করতে পারবো না, তো উনি এত পরিমাণে ইতিহাস জানে, যার কারণে উনি ভবিষ্যতে কি হবে, রাজনীতিতে কিভাবে চলবে, এগুলা আগে থেকে লিখে গেছে। ওকে। যখন ছোট ছিলাম বাবাকে আসলে আমি এত পছন্দ করতাম না, কারণ ছোট ছিলাম, সারাদিন উনি বই লিখতো, এগুলা ওনার কাছে টাইম একটু অন্যরকম সিচুয়েশন ছিল আর কি, আমার একটু কম পছন্দ ছিল যখন ছোট ছিলাম। তো মারা গেছে তো ছোট যখন ছিলাম তখনই। কত বছর বয়সে? তখন আমি বয়স হচ্ছে 13। 13? আপনি লেখাপড়া করতেন ওই সময়টাতে? জি। কোন ক্লাসে পড়তাম। ক্লাস 7 এ পড়তেন। তারপরে কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 1 বোন। আপনি বড়? আমি ছোট। আপনি সবার ছোট? জি। ওকে। তারপরে 2015 সালে একদিন বইটা খুললাম, খোলার পরে আমি আসলে ছোটকাল থেকেই বই আমি কম বুঝি বলতে গিয়ে কি আমি বই পড়লে আমার মাথায় কিছু ঢুকে না। তখন একদিন বই খুললাম, পড়লাম, তা একটা লাইন পড়ছি, যদি এই দেশ পরিবর্তন নাও করতে পারি, আমার স্ত্রী সন্তানের রক্ত দিয়ে হইলেও এই দেশ আমি পরিবর্তন করব। তো এই লাইনটা যেদিন আমি পড়ছি, ওই দিনের পরের থেকে আর আমার ঘুম নেই। তখন তো আমিও ছোট, বেশি বয়স না, 16 বছর। তো বাবার এই কয়েকটা চ্যাপ্টারের মধ্যে শুধু ওনার গল্প আকারে কিছু লেখা আছে, ওগুলো পড়ার পরে তারপরে ওনার প্রতি আমার একটা প্রেম জাগলো। দেশপ্রেম কিন্তু কোনো না কোনো মাধ্যমে আসে। তো ওই দিন থেকে আর কি আমার বাবার স্বপ্নই হচ্ছে আমার স্বপ্ন। আমি সবকিছু চিন্তা করি আমার বাবারে দিয়া, বছর পর বছর যাইতেছে, খালি চিন্তা করতেছি, কিন্তু কোনো কাম আর হইতেছে না। লেখাপড়া করছিলেন নাকি? চিন্তা সলিমুল্লাহ কলেজে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা। পরে দেখতেছি কোনো কাজ আর আমার দিয়ে হইতেছে না, মানে শুধু চিন্তা করতেছি, কিছু তো আগাইতে পারতেছি না। তো এক সময় গ্রামে গেলাম, আমাদের জায়গা জমি নিয়ে কিছু সমস্যা আছে। যাওয়ার পরে একটা সাইকেলও কিনছিলাম, ওটা হচ্ছে ফুড পান্ডা রাইড দিব চিন্তা করছিলাম। রাইডার তো হয়নি, সাইকেল তখন শুধু কিনছিলাম, এত চালাইতেও পারি না। তো ওই সাইকেল নিয়ে গ্রামে চলে গেছিলাম। মানুষকে আবার বলছিলাম, মিশা কথা বলছি তখন, যে এই সাইকেল চালে আমি ঢাকাতে আইছি, 30-40 কিলোমিটার চালাইছি, বাকিটা ট্রাকের উপরে উঠে নিয়ে গেছিলাম। তো কেউ বিশ্বাস করে না। পরে একদিন গুগল ম্যাপে দেখলাম কোনো ঘোরার জায়গা আছে কিনা। পরে দেখলাম যে মুসাপুর নামে একটা জায়গা আছে নোয়াখালীতে, সমুদ্র। তো ওইখানে যাবো চিন্তা করলাম, সেদিন ওই জায়গায় গেলাম। তারপরে এলাকায় আসছি নানা বাড়িতে, আসার পরে সবাই অবাক যে গেছি। পরে একটা পোলা বিশ্বাস করে না, ওই ছেলেটা আবার ট্রাক চালায়, বলতেছে আমরা সারাদিন ঢাকায় যাই আবার আই, এইতেই আমার পুরো দিন জায়গা, কিন্তু তুমি সাইকেল দিয়ে ওনে গেছো, ভুল রাস্তা যাওয়ার কারণে 150 কিলোমিটার চালাই দিয়েছিল। তো ও বিশ্বাস করে না। তা আমার যদি কেউ বিশ্বাস না করে, আমার এটা আমার সহ্য হয় না। ও যেহেতু বিশ্বাস করে না, তাহলে আমি এখন তখন চালাইছি 150 কিলোমিটার, তাহলে এখন আমি সাইকেল দিয়ে পুরো বাংলাদেশ ঘুরবো, 64 জেলা। এটা কোন সময়, কত বছর বয়স? এটা হলো 2021 সালে, করোনার টাইমে। আচ্ছা আচ্ছা। চিন্তা করতেছি ঘুরবো, কিভাবে ঘুরবো এটা বুঝতেছি না। একদিন ফুফির বাসায় গেলাম, ফুফি বলতেছে যে তোর বাবা তো দেশের লেগে সারা জীবন পাকনামি করছে, টাকা পয়সা কিছুই রাখে নাই, দেশ কি পেট চালাইবো নাকি, দেশের লেগে যায় তো কিছু করলো। পরে আমি চিন্তা করলাম, তাই দেখি দেশ কি পেট চালায় নাকি। তারপরে আমি করলাম কি পকেটে মা 200 টাকা গেছিল, ওই টাকা নিয়েই বাইরে গেছি 64 জেলা ঘুরবো সাইকেলে। তারপরে প্রায় 37 দিন রাস্তায় ছিলাম 64 জেলা ঘুরার জন্য সাইকেলে। প্রথমে গেছিলাম হচ্ছে সীতাকুণ্ড। ওই দিন আমার সাথে আরেকটা ছেলে ছিল, বললো যে ও ঘুরবে। ওই পর্যন্ত যাওয়ার পরেই ও আর
হার মানতেছে যে যাবে না আর। পরে ও বাসা চলে গেছে, পরে আমি একলা গেলাম হুম প্রথম দিনেই। ওটাও কুমিল্লা থেকে স্টার্ট করছিলাম সাইকেল চালানো। হুম পরের দিন চিন্তা করলাম যে একদিনে তাহলে কক্সবাজার চলে যাবো। ওই রাত্রে চালাতে চালাতেই কক্সবাজার গেলাম। তো করোনার টাইম, পরে কক্সবাজার যাওয়ার পরে সমুদ্রে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। করোনার টাইম প্রায় 8 মাস 9 মাস বন্ধ ছিল। তো ওই বন্ধর সময়টাই আমি গেছি কক্সবাজার। আমার একটা বন্ধু ছিল কক্সবাজার মডেল থানার পুলিশ আছিল, ওর কাছে ছিলাম 3 দিন। পরে ও যাইবার সময় আবার করছে কি জানা যে দেখতেছে আমার কাছে টাকা নেই, আমার পিছন দিয়ে 100 টাকা ঢুকে দিছে। পরে বাইরে দিছি টেকনাফ যাবো। পরে রওনা দিয়েছি, পকেটে যখন খাইতে খাইতে খাবো পকেট হাত দিয়ে দিই, পকেটে টাকা নেই, মানে ওই 100 টাকা পড়ে গেছে। পরে ওই যে 5 টাকা দামের বিস্কিট গুলো আছে ওগুলো একটা কিনছি, কিনা তারপরে এই বিস্কিট একটা একটু একটা ভাঙতাম, ভাঙে অর্ধেক খাইতাম, খাইয়া তারপর আবার 5-10 কিলোমিটার চালাতাম এমনি এমনি। পরে ওই দিনে এত পরিমাণে বাতাস ছিল, বৃষ্টি ঝড় টাইপের, মানে আমাকে উল্টা দিকে টানতে ছিল। সাইকেল চালাতে প্রচুর কষ্ট হইতেছিল। মানে ওই দিন 500 কিলোমিটার চালাইলে যে কষ্টটা ওই 70-80 কিলোমিটার মেরিন ড্রাইভে চালাইতে ওই কষ্টটা আমার হয়েছে। তারপরে টেকনাফ গেলাম, টেকনাফে একজন পুলিশ আছিল। কিন্তু আপনি যে এত জায়গাগুলো চষে বেড়াচ্ছেন, এটার প্রুফ কি, মানে প্রমাণ কি? আমি ওই তখন থেকেই সবকিছু ফেসবুকে আপডেট দিই। ও আচ্ছা, তখন থেকে আপনি ফেসবুকে আপলোড করতেছিলেন যে আমি এখন এখানে আছি, ওখানে আছি। হ্যাঁ। ওকে ফাইন। হ্যাঁ। টেকনাফ যাওয়ার পরে একটা হোটেলে বসছি, তারপরে একটা ট্রাক ড্রাইভার ওরা দেখতেছে ঘুরতেছি আমি, ড্রাইভার আমাদের ওইখানে ভাত খাওয়াইলো। আর আমি সবসময় একটা জিনিস চিন্তা করি সবসময়, যে রিজিকের মালিক আল্লাহ, এই চিন্তা করে আমি ঘুরি। এই 37 দিন যে আমি ঘুরছি, আমি কোনোদিন কোনো মানুষের বলিও নাই ভাই আমার ক্ষুধা লাগছে আমার খাইতে দেন, আমি কোনোদিনই বলিনি। ওই ভাইয়ের কাছে খাওয়ার পরে তারপর চিন্তা করলাম এখন ঘুমাবো কই। টেকনাফটা একটা সবাই বলতেছে একটা খারাপ জায়গা, আশেপাশে মানুষ বলতেছে থানায় যাও গা। পরে থানায় গেলাম, ভিতরে যাও ডিউটি অফিসার আছে। পরে বললাম, উনি আমাকে এক ধমক দিয়া থানাতে বাইর বেরোইছে। কি বলছিলেন? বলছিলাম যে আমি সাইকেল দিয়ে 64 ঠেলা করতেছি, থাকার জন্য আশ্রয় যেতেছিলাম আর কি। পরে বলতেছে বাইরে যেতে, ধমক দিয়েছিল একটা। পরে বাইরে গেছি, বাইরে পরে পরে তারপর দিস আমার থানার ভিতরে যত পুলিশ ছিল সবাই আমার লগে লগে বাইরে গেছে। সিন আগে মারলো না যে পুলিশ, ওসি প্রদীপ, উনি আসলে ওইখানে 1000 টাকা দিছিল ওসি প্রদীপ। তারপরে কইতেছে যে এই টাকা নিয়ে একটা হোটেলে উঠাও। পরে হোটেল খুঁজতেছি, 1000 টাকা হোটেল দেয় না, 1500 লাগবো। পরে রাস্তায় ঘুরতেছি একটা চায়ের দোকানে বইলাম, আরো কয়েকটা পুলিশ আসলে গল্প করতেছি, ভাবছি যে রাস্তায় রাতটা কাটাই দিব। পরে ওই পুলিশের সামনে আবার পড়ছি। পরে কইতাছে যে তোমার টাকা দিলাম তুমি হোটেলে উঠো নাকি। পরে আমি বললাম যে আমি তো এই টাকা হোটেলে উঠতে পারতেছি না, 1500 টাকা লাগবো। পরে হ্যাঁ আবার আরেকটা দারোগা না কি কয় ছোট পুলিশ গুলা, তাদেরকে বলতেছে যে তার একটা হোটেলে উঠে দিয়ে আসো, টাকা আমি দিব। পরে ওই যে তার একটা হোটেলে উঠে দিছে। তো ওই 1000 টাকা আমার লাভ হয়ে গেল। মানে ওসি প্রদীপ আপনাকে হেল্প করছে? জি। তো আমি সবসময় তারা মনে করতাম যে ফেরেশতা, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ আছে। হ্যাঁ। হ্যাঁ। তারপরে আসলাম আবার এই যে বান্দরবন রাঙামাটি এগুলো ঘুরলাম। যে কোনো মানুষ দেখলে আপনাকে জিজ্ঞেস করবে ভাই কোন জায়গা থেকে আইছেন, তারপর আপ্যায়ন করবে। কারণ অন্য দেশে আপনি গেলে আপনার দিকে কেউ তাকাইবো না। বাংলাদেশের মানুষের মধ্যে এই ভালো জিনিসটা আছে, দেখলে জিজ্ঞেস করবে ভাই কোন জায়গা থেকে আইছেন, ঘুরতেছেন লাভ কি। ঠিক আছে, তো এই লাভ কি শুনতে পারো হয়েছি। এই রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এগুলো ঘুরে ফেনি এলাম, আইসা তারপরে ওখান থেকে ঢুকলাম সিলেটে। এইভাবে একটার পর একটা ঘুরলাম আর কি। জেলার মতো ঘুরছি। তখন আমার কমপ্লিট হয় নাই, তখন আমি ছিলাম ইয়াতে জামালপুর। তো এমন টাইম আমার বাসায় ফোন দিচ্ছে, তো ভাই আমার বলতেছে যে এখনই তো দেশে যেতে হইব, জায়গা জমিনে। উনি তো একবার ছোটকালের থেকেই আমাদের বড় করছে, আমার বড় ভাই। ওই রাইতে আমি এমন কাঁদছি, কারণ আমার 64 জেলা না আমার ঘরে যেতে মন যেতেছিল, আমি সারা রাত কাঁদছি। তারপরে বগুড়া আসলাম, আচ্ছা বগুড়াতে এক টান দিছি, এক টান দিয়ে কুমিল্লা গেছি 350 কিলোমিটার সাইকেলে। একটানে মানে সারাদিনে? সারাদিনও না, 14-15 ঘন্টা একটানা চালাইছেন? হ্যাঁ ভাই আপনার বডি আল্লাহ কি দিয়ে বানাইছে? আমরা সারাদিন চালাতে পারি। আমার যদি একটা সাইকেল ধরে দেন, খালি ওই সাইকেলের ভিতরে খাবো, সমস্যা নেই। চালাতে যতক্ষণ ঘুম না আসে এতক্ষণ চালাতে পারবো। ওরে বাবা, বিশাল স্ট্যান্ড। আপনি কোনো ট্রেনিং করছেন নাকি এগুলো এমনিতেই? না আমি ছোটকালের থেকে দৌড়ের উপরে, আমি বড় হয়েছি খেলতে। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমি স্কুল পালাই, এরকম আছিলাম আমি। আপনার ওই 37 দিনের লেখাপড়ার কি অবস্থা? আপনারা লেখাপড়া ছেড়ে দিলেন? লেখাপড়া ছাড়ছি বলতে গিয়ে কি, তো আমাদের বাবা তো মারা গেছে, বড় ভাই অনেক চেষ্টা করছে, মা অনেক চেষ্টা করছে আমার পড়াশোনা করাইতে। আমার মন টানতা ছিল না পড়তে। তো পরে যে আমি সুতা ধরছি আর কি, যেটা বলে বাংলা কথায়, পরীক্ষার টাকা দিতে পারিনি কি, যে একটা পেস লাগাই দিয়া তারপর আমি এবার বুঝতে দিই নেই যে আমি ছাড়তে চাইতেছি, তাগরের উপরে ইয়া দিয়ে তারপর আমি বলতে বাইরে